আমরা কখনোই এটা মেনে নিব না। জুলাইয়ের প্রতিটি দিনই যেন বাংলাদেশের ইতিহাসের এক একটি অধ্যায়। আর 2024 সালের 17 জুলাই ছিল সে আন্দোলনের অন্যতম সবচেয়ে উত্তপ্ত দিনগুলোর একটি। একদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ, অন্যদিকে দেশ জুড়ে সংঘর্ষ, সড়ক রেলপথ অবরোধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ এবং রাতেই ফেসবুক বন্ধ। সব মিলিয়ে দিনটি আন্দোলনের নতুন মোড় এনে দেয়। সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনা আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানান। তবে একই সময় রাজধানী সহ অন্তত 8 জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনা আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানান। তবে একই সময় রাজধানী সহ অন্তত 8 জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধের পাশাপাশি রেলপথেও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিভিন্ন সংঘর্ষে 50 জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। রাজধানীর যাত্রাবাড়ি, কাজলা ও শনির আখড়ায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। রাতে শনির আখড়া হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়ারও খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা ঘোষণা দেন, হল ছাড়লেও ঢাকা ছাড়ব না। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17টি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, বরিশাল, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া ও মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, অবরোধ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সারা দেশে নিহতের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। আর সেই রাতেই বন্ধ করে দেওয়া হয় ফেসবুক। একই সঙ্গে আন্দোলনকারীরা পরদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। রেহানা বেগম, প্রজন্ম 24।